আপনার শরীরের এই শক্তি সামর্থ্য এটা দেওয়া হয়েছে দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য। এখানে তো অসংখ্য যুবক, এই যুবকরা যখন মোবাইল চালাতে, ফেসবুক চালাতে ব্যস্ত, টিকটকিং এ ব্যস্ত, নাচ গান রং তামাশায় ব্যস্ত, আল্লাহর রসুলের যুবক সাহাবীরা ওই বয়সে ছিলেন কোরআন প্রতিষ্ঠার কাজে ব্যস্ত। আল্লাহর নবীর সাথী তারা হয়েছেন, আর নবীজির সাথী হয়ে কিভাবে কোরআনের আইন বাস্তবায়ন করা যায়, কোরআনের শাসন প্রতিষ্ঠা করা যায়, সেই আন্দোলনে তারা সামিল হয়েছেন। সেই আন্দোলনে সামিল হয়ে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শাহাদাতের ঈদগাহে সামিল হয়েছেন। কেউ বা আবার নতুন বিয়ে করে বাসর ঘরে নতুন বউ রেখে জিহাদের ময়দানে ছুটে গিয়ে শহীদ হয়েছেন। যেমন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমরা জানি। একজন যুবক মানুষ, যুবকরা আছে না ঘুমাই গেছে, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু একজন গরিব যুবক, উস্কো খুস্কো চুল, ধুলাবালি যুক্ত বদন, খুব কালো মানুষ, বেটে মানুষ ছিলেন। গায়ের রং ছিল কুচকুচে কালো, যার দিকে তাকাতেও মন চাইতো না। ঘর বাড়ি ছিল না, ভিটামাটি ছিল না, এত গরিব ছিলেন। বাড়ি ঘর নাই, কিছুই নাই। মসজিদে নববীর পাশে আহলে সুফফায় তিনি থাকতেন। মাটি ছিল তার বিছানা, আসমান ছিল তার শামিয়ানা। কোনো খাবার দাবার তার কাছে ছিল না। মানুষ কিছু খেয়ে যদি উচ্ছিষ্ট ফেলে দিত, তো ওই উচ্ছিষ্ট খাবার তিনি খেতেন। পানি পানের জন্য একটা পানির পাত্র পর্যন্ত তার কাছে ছিল না। এত গরিব মানুষ, হাতে রঞ্জলি ভরে পানি পান করতেন। এই রকমের গরিব মানুষ যেদিন কিছু খাবার পাইতেন খাইতেন, না পাইলে সেদিন ক্ষুধার্ত থাকতেন। নবীজি একদিন সাহাবীদের সাথে মসজিদে নববীতে কথা বলছেন। ওই সময়ে জুলাইবিব পাশ দিয়ে যাচ্ছেন। নবীজি তার সাথের সাহাবীদেরকে বললেন, ওই যে আমার পাশ দিয়ে যায় আমার ওই যুবক সাহাবীকে তোমরা কি চিনো নাকি? সাহাবীরা বললেন, না, এত অপরিচিত মানুষ, তাকে তো আমরা চিনি না। নবীজি বললেন, তোমরা না চিনলেও কি হবে, আমি তাকে চিনি। এ হচ্ছে আমার প্রিয় সাহাবী জুলাইবিব। দেখেন, নেতা কারে কয়? একজন ক্ষুদ্রতম পর্যায়ের কর্মীর খবরও তার কাছে আছে না নাই? কি জাতের নেতা? নেতৃত্ব কারে কয়? নেতৃত্বের গুণাবলী কেমন ছিল সবার খোঁজ খবর নবীজির কাছে থাকতো। নবীজি জুলাইবিবকে ডাকলেন, বললেন, ইয়া জুলাইবিব, তুমি কি বিয়ে করবা না? বয়স তো হয়ে গেল, যুবক মানুষ। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে কে তার মেয়ে বিয়ে দিবে? আমি তো গরিব মানুষ, দেখতে খাটো, পেটে প্রকৃতির, গায়ের চামড়া কুচকুচে কালো, গায়ের মধ্যে যে জামা কাপড় আছে সেগুলোও ছিঁড়া, ঘর বাড়ি হয় সম্পদ কিচ্ছু নাই। কে তার মেয়ে আমার কাছে বিয়ে দিবে? আমি আখিরাতের আশায় আছি, আল্লাহ যদি আখিরাতে কিছু দেন আলহামদুলিল্লাহ। তখন নবীজি ওই দিন আর কোনো কথা বললেন না, জুলাইবিব চলে গেলেন। দ্বিতীয় দিন আবার নবীজি জুলাইবিবকে একই রকমের প্রশ্ন করলেন। জুলাইবিব একই রকমের উত্তর দিলেন। তৃতীয় দিনও জুলাইবিবকে নবীজি একই রকম কথা বললেন। জুলাইবিব একই রকমের উত্তর দিলেন। নবীজি জুলাইবিবকে কাছে ডাকলেন। জুলাইবিবকে কাছে ডেকে বললেন, আমার অমুক আনসারী সাহাবীর বাড়িতে যাও, তাদের ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, গিয়ে বলো আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন বিবাহের পয়গাম দিয়ে আপনাদের মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। নবীজির কথা মোতাবেক জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ওই আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে দরজায় নক করলেন। ওই সাহাবী দরজা খুলে দিলেন, বললেন, আপনি কে? আমি তো চিনলাম না। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয় দিয়ে বললেন, আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন। ওই সাহাবী ঘরের ভেতরে ঢুকালেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রাসূল বিবাহের পয়গাম দিয়েছেন, আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে বলেছেন। তিনি তখন বললেন, কি বলো? তোমার শরীরের চামড়া এত কালো, বেটে মানুষ, তোমার চুলগুলো উস্কো খুস্কো, গায়ের মধ্যে জামা কাপড় ছেঁড়া, আমি এত ধনী মানুষ, আমার মেয়েটাও সুন্দরী, তুমি কেমনে আমার মেয়েকে বিয়ে করার সাহস করলে? ভেতরে গেলেন, স্ত্রীর সাথে এই কথাবার্তা বলছেন। স্ত্রীও উকি দিয়ে দেখলেন ছেলেটার জামা কাপড় ছেঁড়া, কালো, বেটে, এত গরিব মানুষ, স্বামী স্ত্রী কথা বলছেন। এইরকম তো একটা ছেলের কাছে আমাদের মেয়ে বিয়ে দেওয়া যায় না। ওইদিকে ঘরের ভেতর থেকে মেয়ে সব কথাবার্তা শুনে ফেলেছে। মেয়ে তখন বলল, আব্বা জান, আম্মা জান, এত বড় দুঃসাহস আপনাদের কি করে হলো?
আল্লাহর রাসূল যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাহস আপনাদের কেমনে হলো? তখন মা বাবা দুজনেই বললেন, মেয়ে আমার, তুমি হয়তো ঘরের ভেতর থেকে আবেগের চোটে কথা বলছো, একটু ঘরের ভেতর থেকে বের হয়ে ছেলেটাকে একবার দেখো, দেখবা বিয়ে করতে মন আর চাইবে না। এত কালো, উস্কো খুস্কো চুল, গায়ের জামা কাপড় ছেঁড়া, গায়ের মধ্যে ময়লা, ঘর বাড়ি কিছুই নাই। তখন মেয়ে বললেন, আব্বা আম্মা কিচ্ছু দেখা লাগবে না, আল্লাহর রাসূল আমার জন্য যাকে ঠিক করে প্রস্তাব দিয়েছেন সে যেমনই হোক আমার কোনো আপত্তি নাই, নবীজির প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। বিয়ে হয়ে গেল। প্রথম রাত, ফুল সজ্জার রাত, বাসর সজ্জায় জুলাইবি রাদিয়াল্লাহু আনহু তার এই সুন্দরী স্ত্রীর কাছে গিয়েছেন, কথাবার্তা বলছেন, প্রেম ভালোবাসা নিবেদনের সময়। কিন্তু ওই সময়ে দরজার বাহির থেকে আওয়াজ শোনা গেল, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর মুজাহিদরা কোথায়? নবীজি জিহাদের ডাক দিয়েছেন। তীরের শলা থেকে যেমন ধনুক ছুটে যায়, ঠিক তেমনি ভাবে জুলাইবি রাদিয়াল্লাহু আনহু তার প্রিয়তমা সুন্দরী স্ত্রীর সঙ্গ বিচ্ছিন্ন করে তলোয়ার হাতে নিয়ে জিহাদের ময়দানে ছুটে গেলেন। ৭টা কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন। জিহাদ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি ময়দানে এসে সাহাবীদেরকে বললেন, সকল শহীদদের লাশ আমার সামনে নিয়ে আসো। সকলের লাশ সামনে আনা হলো। নবীজি সবগুলো লাশ দেখলেন, দেখার পরে বললেন, আমার হাবিবের লাশ কোথায়? তাকে দেখছি না কেন? সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার হাবিব আবার কে? তাকে তো আমরা চিনলাম না। নবীজি বললেন, তোমরা চিনা লাগবে না, আমি নিজেই আমার হাবিবকে নিজে খুঁজে বের করব। তিনি আবার যুদ্ধের ময়দানে নিজেই খোঁজা আরম্ভ করলেন। ৭ জন কাফিরের পাশে একটা লাশ পড়ে থাকতে দেখলেন। কাছে গিয়ে দেখলেন গায়ের মধ্যে, চেহারার মধ্যে অনেক ধুলাবালু। নবীজি তার নিজের পবিত্র হাত মোবারক দিয়ে ধুলাবালিগুলো ছোটাইয়া দিলেন। এরপরে নবীজি ধুলাবালুগুলো ছোটাইয়া দেওয়ার পরে দেখলেন এটা তার প্রিয় সাহাবী জুলাইবি। অন্য সাহাবীদেরকে ডেকে বললেন, দেখো দেখো, এটা হচ্ছে আমার হাবিব। নবীজি তখন জুলাইবির মাথা নবীজির উরু মুবারকের উপরে রাখলেন। উরু মুবারকের উপরে রেখে বললেন, আরে তুমি নতুন বিয়ে করেছো, নতুন বিয়ে করে তোমার এত সুন্দরী স্ত্রী রেখে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য তুমি জীবনটা এখানেই বিলিয়ে দিয়েছো জুলাইবি। আমি সাক্ষ্য দিচ্ছি, তুমি আমার, আমি তোমার। এখনকার যুবক ছেলেরা তার গার্লফ্রেন্ডকে বলবে, তুমি আমার, আমি তোমার। আর আল্লাহ রাসূলের সাহাবীরা তাদের জীবনকে আল্লাহ আর রাসূলের জন্য ওয়াকফ করে দিয়েছে। কোরআন, ইসলাম এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে। যুবক ভাইদেরকে বলছিলাম, এখন আপনারা রং তামাশা করেন, আর ওই বয়সে নবীজির সাহাবীরা কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হয়ে নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছেন। আমরাও কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদেরকে উজাড় করে দিতে পারবো কিনা? কারা কারা পারবেন দেখি, দু হাত তুলে আল্লাহকে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদের জালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর।